तू ही मेरा निगहदार या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। समस्त क्षमतार मालिक के जोरे बोलें আল্লাহ। গুনার থেকে যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করা যায় আল্লাহ বাঁচাইতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? ওই কিফিল বলে ও মেয়ে তোমার চোখে পানি কেন? মনে আছে নি? এবার ওই মহিলা কয় আমি তো বাজারি মেয়ে না, আমার জীবনের প্রথম হুজুর ও আমার মনিব, আমি আপনার টাকার কেনা পণ্য, আমি এই জন্য কান্না করতেছি হুজুর। ও আমার মনিব, আমার এই জন্য চোখে পানি চলে আসছে। আমি আজকে টাকার জন্য আপনার সাথে অপকর্ম করব, আগামী কাল আমার এই মুখ আমার মাওলারে কেমনে দেখাইব? আল্লাহু আকবার বলে ভাইয়ের আমার, কিছু কিছু কথা তীরের চাইতেও বড় আঘাত করে। কিফিল চিন্তা করে ফেললো, হায় রে মহিলা, এই মহিলা আজকে প্রথম দিন আইসা কেমন কথা বললো, আগামীকাল ওর চেহারাটা মাওলার সামনে কেমনে দেখাইবে? আর আমি তো এমন জালিম, আমি তো এমন গুনাহগার, আমি তো আজ একদিন না দুই দিন না কত শত বছর হয়ে গেল আমি প্রতিদিন প্রতি রাত আমি প্রত্যেকটা মহিলা নিয়ে রাত কাটাই। এর এই মহিলা প্রথম রাতে আইসা এমন ভয় করে, আর আমি এমন, আমি কেমন আমার আল্লাহর বান্দা, আমার দিলে আঘাত করে না, আমার এতটুকু অনুশোচনা জাগে না। এই মহিলা আগামীকাল কেমনে মাওলার চেহারা দেখাইবে চিন্তা করে। আর আমি প্রতিদিন এই যে অপকর্ম করতেছি আমার কোনো পেরেশানি নাই, আমার কোনো চিন্তা নাই। এই কথাটা, ওই মহিলার কথাটা ওই কিফিল নামক ওই জেনাকার পুরুষের অন্তরে গিয়া একটা তীর মারলে যেমন আঘাত করে, ওই কথাটা কিফিল নামক ওই জেনাকার পুরুষের কলবে গিয়া আঘাত করলো। ওই কিফিল আর দাঁড়াইতে পারে না, ঠাস করে জমিনে পড়ে গেল। ঘরের মধ্যে পড়িয়া বেহুশ। ওই মহিলা কোন রকম সেবা করিয়া সুস্থ করে তুললেন। কিফিল জ্ঞান ফিরিয়া এবার কিফিল দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়া বলে, রে মেয়ে, ও আল্লাহর বান্দি, আমারে ক্ষমা করে দাও, তোমার টাকার দরকার, তুমি আমার থেকে টাকাগুলো নিয়ে যাও। আমি তো এত বড় জালিম, আমি এত বড় গুনাহগার, আমার আল্লাহ মনে হয় আমারে মাফ করবে না। তোমার টাকা দরকার, টাকা নিয়ে যাও রে ও আল্লাহর বান্দি, তবে তোমার কাছে আমার একটা আবদার, তুমি তো আল্লাহর বড় ভয় করো, তোমার আল্লাহর ভয় তোমার সিনায় ঢুকা। আমি এমন কপাল বুড়ো, আমার জন্য একটু মালিকের কাছে দোয়া করিও, আল্লাহ যাতে আমাকে ক্ষমা করে দেয়। আমি আর জেনা করব না, তওবা করতেছি, আমি আজকের থেকে আর জেনা করব না কোনো মহিলার সাথে, রাত কাটাইব না, তুমি একটু দোয়া করো। ওই মহিলা দোয়া করে টাকা নিয়ে চলে গেলেন রে বাবা। যেই কিফিল এমন ভাবে ফিরে আসলো, তওবা করলো, রাতের বেলায় কিফিলের ইন্তেকাল। গ্রামের সবাই কয় না না, কিফিলের জানাজায় যাওয়া যাবে না। প্রতিদিন প্রতি রাতে আল্লাহর বান্দা নারী নিয়ে আমোদ প্রমোদ করে। আল্লাহ কয় আমার বান্দা তো বিনা গোসলে বিনা জানাজায় কবরে যাবে, কিন্তু রাতের তওবার খবর তো দুনিয়ার কেউ জানে না, আমি মালিক তো জানি। আমার বান্দারে কেউ ধরবে না, কিন্তু ও যে বড় তাই, ওরে এমন তওবাকারী আমার বান্দা,
আমি তো আমার বান্দার আমল নামায় কোনো গুনাহ রাখি নাই। আমার আল্লাহ ওই কিফিলের ঘরের দরজার সামনে আমার আল্লাহ উঠাইয়া দিলেন, কদ গাফারাল্লাহু লিল কিফিল। আমার আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, ওরে কিফিল রে ঘৃণা করিও না। আমি আল্লাহ এমন তওবাকারী আল্লাহ, আমি আল্লাহ এমন গফফার আল্লাহ, আমি আল্লাহ এমন গফুর। ওরে কিফিল সারা জীবন যত অন্যায় করেছে, যত অপরাধ করেছে, আমি আল্লাহ ক্ষমা ঘোষণা করলাম। हर गोरी देखने को तू तैयार है, जो ना मंगे उससे तू बेजार है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। হে আল্লাহ, মনে হয় ওনার নাই, কথা কয় না। কোন জগতে আছেন? সে আল্লাহ আসেনি? কথাখান আছে? আপনি তো কিফিলের মতো গুনাহগার না। ও যুবক, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, বলে তওবাকারী এমন হয়ে যায় ওই বান্দার জীবনে আর কোনো গুনাহ থাকে? কথাখান থাকে? থাকে না। নবী আমার বলেন, আত্তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী কার বন্ধু? জোরে কোন, জোরে কোন। হাবিবুল্লাহ কিন্তু ভালো একটা নিসবত। এই নিসবত আমার আল্লাহ অন্য কাউকে দেয় নাই, তার পয়গম্বরকে দিয়েছেন। ইব্রাহিমকে বললেন খলিলুল্লাহ, ওরে ইসমাইলকে বললেন জবিহুল্লাহ, ওরে মুসাকে বললেন কালিমুল্লাহ, ঈসাকে বললেন রূহুল্লাহ। ওরে এক একটা পয়গম্বরকে আমার আল্লাহ এক একটা উপাধি দিয়েছেন, কিন্তু আমার নবীকে আমার আল্লাহ বড় মোহাব্বত করে হাবিবুল্লাহ দিলেন। কারণ কি? বলে হাবিব মানেও বন্ধু, খলিল মানেও বন্ধু। বলে দুই বন্ধুর মধ্যে বড় ব্যবধান। খলিল মানে যেই বন্ধু, সেই বন্ধুর অর্থ হলো বন্ধু বন্ধুকে ভালোবাসা, বন্ধুর থেকে সব এক এক করে নিয়ে নেওয়া। আর হাবিব মানে যেই বন্ধু, সেই বন্ধুর অর্থ মুফাসসির কেরাম ভাষাবিদগণ ব্যাখ্যা করে বলেন, হাবিব যেই বন্ধুকে বলা হয়, যেই বন্ধুকে মোহাব্বত করে এক এক করে সব দিয়ে দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। সব দিয়ে দিয়েছেন আমার আল্লাহ তার দোস্তের জন্য। জোরে কোন আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দারা, এই জন্য হাসরের ময়দানে 4 শ্রেণীর ভাগ হয়ে যাবে। 1 নম্বরের ভাগ আমার পয়গম্বর বলেন, যাদের কোনো হিসাব নাই, কিতাব নাই, কোনো প্রকারের কোনো কিছু করা হবে না। আল্লাহ বলবেন, যাও তুমি জান্নাতে চলে যাও। নবী আমার বলেন, এরা কারা? বলে যারা যদিও যতটুকু গুনাহ হয়েছে, গুনাহের ব্যাপারে তারা অনুশোচনা প্রকাশ করেছে। যখনই গুনাহ হয়েছে সাথে সাথে তওবা করছে। কেমন তওবা? ওই গুনাহ করবে না, গুনাহের ব্যাপারে লজ্জিত হয়েছে, ভবিষ্যতে ওই গুনাহ করবে না। কয়েকটা শর্ত নিয়ে যারা তওবা করে, ওদের গুনাহ থাকে না। আমার আল্লাহ হাসরের ময়দানে ওই তওবাকারীকে আমার আল্লাহ নিষ্পাপ বানাইয়া উঠাইবে, আর বলবে তোদের কোনো হিসাব নাই, কোনো ওজন নাই, যা যা তোরা বিনা হিসাবে জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। কালকে বলেন, যদি এই প্রকারে থাকেন, গুনাহ তো আমগো আছেই। আলা কুল্লুকুম খাত্তা, প্রত্যেকই আমরা গুনাহগার। তবে গুনাহকে মোচন করার জন্য মেডিসিন কি? কথা কয় না কে? কথা কন না কে? কি লাগবে? তওবা। আমার আল্লাহ রহমতের দরিয়া খুলে আছেন। ও নবীর উম্মতের দল, আরেকটা বিষয় বলছি 4টা ভাগ করা হবে। 2 নম্বর ভাগ, মুফাসসির কেরাম বলেন 2 নম্বর ভাগ হলো যাদেরও হিসাব হবে না, কিতাব হবে না। আল্লাহ বলবেন, যা যা তোরা জাহান্নামে চলে যা। এরা কারা? এরা বহু আছে। তবে আমগো যেটা দরকার, একটা হিন্দু, একটা খ্রিস্টান, একটা বৌদ্ধ, ওদের তো ঈমানই নাই, ওদের হিসাবও নাই। আল্লাহ কবে, যা। কোথায়? কথা কয় না কা? কোথায়? এখন আমগো মুসলমানদেরও কিছু হিসাব হবে না, কিতাব হবে না। এদেরকেও বলবে, যা জাহান্নামে ঢোক।
মুফাসসির কেরাম বলেন বহু লোক আছে, তার মধ্যে একটা হলো যারা মুরতাদ হবে এদের ঠিকানাও হবে জাহান্নাম। ওমাই ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি, আল্লাহ পাক বলেন ফায়ামুত, আল্লাহ পাক বলেন যারা মুরতাদ এবং মুরতাদ অবস্থায় যারা মরে যাবে, ফাহুয়া কাফের, তারা হবে কাফের। ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা মুরতাদ হবে এরা মরার পরে এদের আমল এদের কোনো কাজে দিবে না। আল্লাহ কয় এদের আমল বরবাদ, কোনো আমল নাই, কোনো আমল নাই। আল্লাহ বলবেন এরা জাহান্নামী, জাহান্নামী, এদের কোনো হিসাব নাই। আল্লাহ বলবেন যা যা, তোদের ঠিকানা হলো জাহান্নাম। ঠিকানা কোথায়? এখন আসেন, মুরতাদ কি হালুয়া নাকি খায় না মাথায় দেয়? মুরতাদ কাকে বলা হয়? খুব মনোযোগ দিয়ে শুনবেন। মুরতাদ কাকে বলা হয় আপনি আপনার সাথে মিলাইয়া নিবেন, দেখি নাকি আমার নামটা মুরতাদের কাতারে গেল, মুরতাদের কাতারে গেল কিনা। মুরতাদ কাকে বলা হয়? কোরআনে আমার আল্লাহ যেই বিষয়টা হারাম বলেছেন ওই বিষয়টা কোনো আল্লাহর বান্দা যদি হারাম বলে মেনে না নেয়, অস্বীকার করে, এটা হারাম হতে পারে না, ওই বান্দার যত আমল থাকুক না কেন, ও যদি মক্কা মদিনার ইমামও হয়, ওই বান্দা মুরতাদ হয়ে কবরে যাবে, আর ওর কোনো হিসাব নাই, কোনো কিতাব নাই। আল্লাহ বলবে যা জাহান্নামে যা। সূরা বাকারা 275 নং আয়াতে মনে হয় সুদ হারাম করা হয়েছে। কি হারাম করা হয়েছে? জোরে কোন কি? আরো জোরে বলেন কি? আপনি 50 বছর পর্যন্ত সুদ হারাম মানলেন, এখন 50 বছরের পরে আপনার টাকার অভাব নাই, আরো কেমনে টাকা কামাই করা যাবে? 50 বছরের ইবাদত, এখন আপনি বললেন সুদ খাইলে হারাম হবে না। বলেন তো এই লোকটা কি আর মুসলমান থাকবে?